ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি বুন্দিয়া বানাবো। বুন্দিয়ার জন্য আমি যেটা করব, আমি প্রথমে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। বুন্দিয়াটাকে আমি 2 প্রকারের বানাবো। এখানে আমি 1 কাপ বেসন ঢেলে দিচ্ছি। 1 কাপ বেসনের সাথে যে যে উপকরণগুলো যাবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণ এই বেসনটার সাথে আমি সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, সামান্য পরিমাণ সল্ট অ্যাড করে দিলাম এটার সাথে। আর এখানে আমি যেটা দিব সেটা হলো যে সামান্য তেল দিব। 1 টিস্পুন বা হাফ টিস্পুন তেল দিতে পারেন, তেলটা অপশনাল, না দিলেও চলে, বাট আমি দিচ্ছি 1 টিস্পুন তেল আমি এটার সাথে মিশিয়ে দিলাম। বুন্দিয়াটা খুব কেয়ারফুলি বানাতে হবে। তারপর আমি যেটা করব সেটা হলো যে এই বুন্দিয়াটাকে আমি খুব জেন্টলি এটাকে মিশাতে হবে। এটার সাথে আমি 1 কাপ বেসনের সাথে আমি 1.25 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপের চেয়ে কিছুটা কম পানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি আস্তে আস্তে মিশাবো। এটা হ্যান্ড উইক্স দিয়ে মিশালে ভালো হয়। এটা বেটারটা ওরকম হতে হবে, পারফেক্টলি হতে হবে বেটারটা। এটাতে লবণ আর সামান্য তেল দিয়েছি আমি। আমার বেটারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। 4-5 মিনিট ভালোভাবে নেড়ে তারপর এই যে এইভাবে বেটারটা হবে, গুটি গুটি হয়ে পড়বে। এটা এইরকম ভাবে বেটারটা তৈরি করতে হবে। এটাকে আমি 2টা পোর্শন করব, একটা রেড কালার করব, একটা অ্যাজ ইট ইজ থাকবে। এটাকে আমি বেটারটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এটা একই অ্যাজ ইট ইজ কালার থাকবে। আর এটাতে আমি সামান্য ফুড কালার মেশাবো, রেড কালারটা মেশাবো। দোকানের বুন্দিয়াগুলো যেমন হয় যে একটু লালচে লালচে থাকে। যে আমার 2টো কালারই রেডি হয়ে গেছে। একটা হবে বেসনের কালার অ্যাজ ইট ইজ লাইট ইয়েলো, আর একটা রেড কালার হবে। 2 কালারের বুন্দিয়া আমি 2 কালারের তৈরি করব। ওই বুন্দিয়াগুলো তারপর মিশিয়ে আমি একটা বানাবো আমি রস বুন্দিয়া, আর একটা বানাবো আমি দই বুন্দিয়া। 2টা কিভাবে তৈরি করব তা আমি দেখিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এটার উপরে বুন্দিয়াগুলো, বেসনটা দিতে থাকবো। বুন্দিয়াগুলো হয়ে যাবে। খুব আস্তে করে ঢালতে হবে, কারণ বেসনগুলো নাড়াচাড়া করা যাবে না, বেসনের গুলাটাকে নাড়াচাড়া করা যাবে না। খুব অল্প অল্প করে দিয়ে তারপরে দাঁড়িয়ে থাকতে হবে। এটা নিজে নিজেই পড়তে থাকবে। আমি হিটটাকে মিডিয়াম হিটে রেখেছি। এখন এটা আমি একটা জালিওয়ালা চামচে আমি ঢেলে দিয়েছি। এটা পড়ছে আর ভাজা হচ্ছে। এটা নাড়াচাড়া করা যাবে না, এইভাবেই করে এটাকে ভেজে নিতে হবে আস্তে করে। সামান্য একটু ভাজা হলে এটাকে তুলে নিতে হবে। বুন্দিয়াগুলো সুন্দরভাবে পড়ছে এবং গোল গোল হয়ে এগুলো ফুলে উঠছে। যখন গুলাটা পারফেক্ট হবে তখন এরা নিজে নিজেই সামান্য একটু হবে। দেখাতে পাচ্ছি বুন্দিয়াগুলো সুন্দরভাবে ফুলে উঠছে, চমৎকার লাগছে দেখতে। 2 মিনিট বা 3 মিনিট ভেজে নিলেই হয়ে যায়। আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে এগুলো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি আবার ছাঁকনিটার মধ্যে আরেকটু বেসন দিয়ে দিব।
ছাঁকনিটার মধ্যে বেসন দিয়ে এটাকে ধরে রাখতে হবে যেন বুন্দিয়াগুলো নিজে নিজেই পড়তে থাকে এবং নিজে নিজেই ফুলে উঠবে। নাড়াচাড়া দিতে হবে না, নাড়াচাড়া দিলে এগুলো শেপ নষ্ট হয়ে যাবে। এখন আমি জালিটাতে রেড কালার বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে পড়ে যাচ্ছে রেড কালারের বুন্দিয়াগুলো, নিজে নিজেই পড়ছে এবং ফুলে উঠছে, খুব সুন্দরভাবে ফুলে উঠছে। রেড কালারগুলো চমৎকার লাগছে দেখতে, চমৎকারভাবে দেখা যাচ্ছে, সুন্দরভাবে ফুলে উঠছে। এটা নাড়াচাড়া করা লাগবে না, এমনিতেই পড়ে যাবে যতটুকু পড়ার, তারপর আবার সরিয়ে নিতে হবে। এটার মধ্যে আমি 2টা এলাচির গোটা আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি। শিরাটা হতে থাকুক, দেন কিছুটা বুন্দিয়া আমি শিরার মধ্যে রাখবো আর কিছুটা বুন্দিয়া আমি দইয়ের মধ্যে দিব। বুন্দিয়াগুলো পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখানে লাল বুন্দিয়াটা, এখানে হলুদ বুন্দিয়াটা। এখন আমি এগুলোকে একসাথে মিশিয়ে ফেলবো। মিশিয়ে তারপর আমি শিরা তৈরি করতে দিয়ে আসছি। শিরাটা হয়ে গেলে কিছুটা বুন্দিয়া আমি শিরার মধ্যে দিব। যারা মিষ্টি বুন্দিয়া পছন্দ করেন না তারা দই দিয়ে খেতে পারেন, আর কিছুটা বুন্দিয়া আমি দইয়ের মধ্যে দিব। যেহেতু আমি দইটা প্রেফার করি, আমি এজন্য দইয়ের মধ্যে কিছুটা দিয়ে দিব। বুন্দিয়াগুলো পারফেক্টলি হয়ে গেছে। আর আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। শিরাটা এরকম পাতলা হতে হবে। এখন আমি আস্তে আস্তে কিছু বুন্দিয়া এখানে দিয়ে দিব। শিরাটার মধ্যে শুষে নিবে বুন্দিয়াগুলো। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। খুব বেশি বুন্দিয়া আমি শিরাতে দিব না, খুব অল্প কিছু দিলাম। আর বাকিটা দিয়ে আমি দই বুন্দিয়া তৈরি করব। এটা আমি ভিজিয়ে রাখলাম, শিরাটা শুষে নিবে বুন্দিয়াগুলো। পরে এটাকে আমি বাটিতে নিয়ে নিব। আমি দইটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন দই বুন্দিয়ার জন্য আমি দইটার সাথে সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু এটাকে মিক্স করে নিব আমি দইয়ের সাথে। 1 চিমটি পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর যে জিনিসটা আমি দিচ্ছি সেটা হলো চাট মশলা। আমি একটু চাট মশলা এটার সাথে অ্যাড করে দিচ্ছি, দেন উপরে আরও দিব। দইটার সাথে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি এই জিনিসগুলো। যেহেতু এটাতে আমি সুগার দিচ্ছি না, সুগারে যেই বুন্দিয়াগুলো আমি ভিজিয়েছি, এখন আস্তে আস্তে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। সুগারে যে বুন্দিয়াগুলো আমি ভিজিয়েছি, এটা ঘন্টাখানেক ভিজানোর পরে আমি এটাকে প্লেটে নিয়ে নিব। এখন এটা দইয়ে ভিজতে থাকবে, জাস্ট এইভাবে দইয়ে ভিজানো হোক। এই দই বুন্দিয়াটা আমার খুব প্রিয়, আমি খুব পছন্দ করি এই জিনিসটা খেতে। এখানে আমি আরেকটু চাট মশলা দিয়ে দিচ্ছি। দেন এটার উপর আমি একটু ডেকোরেট করার জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার দই বুন্দিয়া রেডি। এটা কিছুক্ষণ পর ফুলে উঠবে, এটা আপাতত ভিজতে থাকো, তারপর দেখাবো। বুন্দিয়াটা হয়ে গেছে, এখন এটাকে ঢেলে নিচ্ছি। পারফেক্টলি রসে টইটম্বুর হয়ে গেছে, একদম রস, পুরোটা রস শুষে নিয়েছে বুন্দিয়াগুলো। চমৎকারভাবে এগুলো ফুলে উঠেছে, সুন্দরভাবে রসগুলো শুষে নিয়েছে। আমার রস বুন্দিয়া রেডি।
আমার দই বুন্দিয়াটাও রেডি হয়ে গেছে। এটা হলো রস বুন্দিয়া, এটা হলো দই বুন্দিয়া। দই বুন্দিয়াটাকেও আমি পারফেক্টলি তৈরি করতে পেরেছি। দই একদম শুষে গেছে, দইটাতে পুরোটাই শুষে নিয়েছে। এটার উপরে আমি সামান্য বিট লবণ দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি আর চাট মশলা দিয়েছি দইয়ের মধ্যে। জাস্ট আমার দই বুন্দিয়াটাও রেডি হয়ে গেল। এটা আমার একটা ফেভারিট ডিশ, এটা আমি খুব পছন্দ করি। চমৎকার লাগছে রস বুন্দিয়াটা। আলহামদুলিল্লাহ করতে পেরেছি। দই বুন্দিয়াটাকেও অসাধারণ লাগছে, দই বুন্দিয়াটাও চমৎকার হয়েছে। এটা হলো সল্টি, এটা সল্টের, যারা মিষ্টি পছন্দ না করেন তারা এইভাবে বানিয়ে খেতে পারেন। আমি সল্টিটা পছন্দ করি, মিষ্টিটা খুব কমই খাই। চমৎকার দেখাচ্ছে দুটোকেই।